তুর্কির জনপ্রিয় তুলুম্বা বানিয়ে আজকে ঘরের সবার মাথাই নষ্ট করে দেব ভাবছি, কারণ এত সহজ একটা রেসিপি বারবার চোখের সামনে ঘুরলে সেটা বাসায় একবার হলেও তৈরি করে দেখতে হয়। এটা বানাতে অনেক বেশি সহজ আর দেখতে এতটা সুন্দর, মনে হচ্ছে খেতেও অনেক ভালো হবে। তাই প্রথমবারের মতো তুলুম্বা বানাতে চলে গেলাম। প্রথমেই চুলায় গরম পানি দিয়ে দিলাম, তার মধ্যে একটু চিনি, একটু লবণ, আর তার মধ্যে এবার এক প্যাকেটে যতখানি ময়দা অবশিষ্ট ছিল বাসায় ততখানি দিয়ে দিলাম। আসলে আমি সব রান্নাই আমার চোখের আন্দাজ মতো করি, তাই আমি আপনাদেরকে কোনো মাপ ঠিকঠাক মতো বলতে পারবো না। রান্না করতে করতে রান্নায় কেমন জানি একটা চোখের আন্দাজ হয়ে গেছে। ময়দাটাকে অনেকক্ষণ এভাবে লাড়াচাড়া করে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার বাসায় যদি সুজি থাকতো এই মুহূর্তে আমি সুজিও দিতাম, যেহেতু ছিল না তাই দিলাম না। এইবার আরেকটা কড়াইতে সুন্দর মতো 1.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম, আর এখন এর মধ্যে চোখের আন্দাজ মতো কিছুটা পানি দিয়ে দিব। আজকে মূলত একটা ঘন শিরা তৈরি করব, মানে শিরাটা একদম শক্ত হবে না আবার পাতলাও হবে না, শিরাটা হতে হবে মধুর মতো। মধুর ঘনত্ব যেমন থাকে ঠিক তেমন ঘনত্বের একটা শিরা তৈরি করব আজকে। মধুর মতো ঘনত্ব রাখতে হলে শিরাটা নামানোর আগে শিরায় ভালো করে একটু লেবুর রস দিয়ে দিতে হবে। লেবুর রস দেওয়ার ফলে শিরাটা কিন্তু ঘন হবে না, মানে শক্ত হবে না, কিন্তু ঘনত্বটা থাকবে একদম ঠিক মধুর মতো। আর এই শিরাটা খালি উঠিয়ে মুখে দিতে অনেক বেশি মজা লাগছিল, কারণ লেবুর কারণে এটা অন্যরকম একটা টেস্ট হয়েছে। ময়দাটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে, তাই ময়দাটা এবার মাখা শুরু করেছি। শিরা আগে বানিয়ে রাখার কারণ হলো শিরাটাকে একদম ঠান্ডা হতে হবে এই পিঠার জন্য। শিরা ঠান্ডা করতে দিয়ে এবার আমি ভালো মতো ময়দা মেখে নিচ্ছি। এখানে প্রথমেই একটা ডিম দিয়ে নিচ্ছি। আমি মোট 4টা ডিম নিয়ে বসেছি, দেখি আমার কয়টা লাগে। একটা ডিম দিয়ে মাখার পরে অনেক সময় মাখতে মাখতে এইটাকে যখন একটা ঠিকঠাক ডো করতে পারবো তখন ঠিক আরেকটা ডিম দিয়ে নিচ্ছি। এটা মূলত অনেক পিঠা বানানোরই একটা কমন টেকনিক। ময়দার ডো যখন এরকম হয়ে যাবে তখন আরেকটা ডিম দিয়ে নিতে হবে। এক এক করে আমি কিন্তু মোট 3টা ডিম দিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে আজকে আমার পিঠার জন্য 3টা ডিমই যথেষ্ট, এর বেশি ডিম দেয়া লাগবে না। মাখতে মাখতে যখন এই পর্যায়ে চলে আসবে, মানে ময়দাটা আর কোনোভাবে শক্ত হচ্ছে না, নরমই আছে, ঠিক তখন মাখামাখি বন্ধ করে দিতে হবে। এখন যদি আগের বারের মতো ডো শক্ত হয়ে যেত তাহলে আরেকটা ডিমও আমি দিয়ে নিতাম। যাই হোক, এই পর্যায়ে আমি পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। আর আজকে পিঠার জন্য আমি একটা নজেল নিয়ে নিয়েছিলাম। প্রথমে কিন্তু আমি কেচিটাকে গরম তেলে ভেজে নিয়েছি। আর কেচি ভাজার কারণ হলো এইভাবে যে আমি পাইপিং ব্যাগ থেকে পিঠাগুলো ছাড়বো তখন যেন কোনোভাবে আমার কেচিটায় পিঠা লেগে না যায়, সেই জন্য গরম তেলে কেচিটাকে চুবিয়ে উঠিয়েছিলাম। পিঠাগুলো দেখতেই অসাধারণ লাগছিল। পিচ্ছি পিচ্ছি করে কেটে দিচ্ছিলাম, একটু পরে ফুলে উপরের দিকে উঠে যাচ্ছিল। কোন রকম বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু দেইনি, তারপরেও কি সুন্দর ফুলেছে মাশাআল্লাহ। পিঠাগুলো ভাজা শেষে ডিরেক্ট গরম পিঠাগুলোকে আমি আমার ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিলাম। আর শিরাটা তো দেখতেই পাচ্ছেন, শিরাটা একদম মধুর মতো হয়েছে, ঘনত্ব দেখেই বোঝা যাচ্ছে। এবার দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে কিন্তু আমার পিঠাগুলোর একদম ফাইনাল লুক। এই পিঠাগুলো খেতে যে কি পরিমাণ মজা তা বলার মতো না। এখানে আমি আপনাদেরকে একটু শব্দগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে পিঠাগুলোর ভিতরের লুক। বাহিরের দিকে কি পরিমাণ ক্রিস্পি আর ভেতরে কিন্তু অনেক রসালো। এত দ্রুত হয়ে গিয়েছে পিঠাগুলো, সত্যি একদমই কম ঝামেলার একটা পিঠা। এবং এই পিঠাগুলো বানিয়ে ঘরের সবার এত বেশি প্রশংসা পেয়েছি। যাই হোক, আপনারাও একবার হলেও এই তুলুম্বা মিষ্টি ঘরে তৈরি করে দেখবেন। তাকে আসলে পিঠাও বলা উচিত না, মিষ্টি বলা উচিত। যাই হোক, এই মজার মিষ্টিটা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন।